আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানাবো ধানের জমিতে ইউরিয়া সার কবে দিতে হবে এবং পাশ কাঠি বাড়াতে কী কী সার ব্যবহার করতে হবে এ বিষয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। দর্শক, আপনারা ভিডিওটি অবশ্যই না টেনে দেখবেন। ধান গাছের ভালো ফলনের জন্য সঠিক সময় সঠিক সার প্রয়োগ করা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আসি, ইউরিয়া সার কবে দিতে হবে। চারা রোপণের 15 থেকে 20 দিন পর ইউরিয়া সার দিতে হবে। এই সময় ধান গাছের নতুন গোফা বা পাশকাঠি বের হতে শুরু করে। যদি এই সময় ইউরিয়া না দেওয়া হয় তাহলে গাছ দুর্বল হয়ে যায় এবং পাশকাঠি কম বের হয়, ফলে ফলনও খুব কম হয়ে থাকে। দর্শক, এবার বলি পাশকাঠি বাড়ানোর জন্য দরকারি সারগুলো কি কি। পাশকাঠি বা কুশি বেশি হলে ধানের শীষও বেশি হয়। আপনারা কিন্তু কথাটি বুঝবেন। এজন্য শুধু ইউরিয়া যথেষ্ট নয়, সুষম সারও বেশি করে প্রয়োগ করতে হবে। ইউরিয়া গাছকে সবুজ রাখে এবং নতুন কুশি গজাতে সাহায্য করে। টিএসপি সার ব্যবহার করলে গাছের মূল শক্ত করে, ফলে পাশকাঠি শক্ত ও মজবুত হয়। পটাশ সার ব্যবহার ফলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং পরে ধানের শীষ বর্তে সাহায্য করে। জিপসাম সার ব্যবহারের ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। দস্তা বা জিঙ্ক ধানের শীষ দানা বাড়াতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এইসব সার অবশ্যই জমিতে প্রয়োগ করতে হবে, ফলে আমরা দ্রুত ফলনও বৃদ্ধি পাব ইনশাআল্লাহ। দর্শক, সার দেওয়ার আগে কিছু টিপস আপনারা মনে রাখতে হবে। যেমন, সার দেওয়ার সময় জমিতে হালকা কাদা পানি রাখতে হবে, যাতে সার প্রয়োগ করার সাথে সাথে গাছ দ্রুত সার নিয়ে নেয়। কিন্তু একেবারে ডুবো অবস্থায় আপনারা পানি রাখতে পারবেন না, ফলে সারের কিন্তু অপচয় হবে। বেশি ইউরিয়া একসাথে না দিয়ে ভাগে ভাগে ইউরিয়া দিতে হবে। যেমন, আমরা প্রথম যেই সারটা দিব 15 থেকে 20 দিন পর, পরবর্তীতে আমরা গাছের বয়স যখন 40 থেকে 45 দিন হবে, পরে দ্বিতীয় কিস্তিতে আমরা সার দেব। পরবর্তীতে গাছের অবস্থা বুঝে আমরা তৃতীয়বার সার দেওয়ার চিন্তা ভাবনা করব। নিয়মিত কিন্তু আগাছা পরিষ্কার করতে হবে, কারণ আগাছা গাছের খাবার কেড়ে নেয়। দর্শক, জমির উর্বরতা অনুযায়ী মাটি পরীক্ষা করে যদি সার প্রয়োগ করতে পারি তাহলে ফলন ভালো হবে। দর্শক, বিঘা প্রতি কী পরিমাণ সার ব্যবহার করতে হবে সেটা আপনাদেরকে বলছি। বিঘা প্রতি আমরা সার প্রয়োগ করব। প্রথমে ইউরিয়া দিব 20 থেকে 22 কেজি, টিএসপি 10 থেকে 12 কেজি, পটাশ 8 থেকে 10 কেজি, জিপসাম দিতে হবে 4 থেকে 5 কেজি, জিঙ্ক সালফেট দিতে হবে 200 গ্রাম থেকে 250 গ্রাম। এই সারগুলো আমরা বিঘা প্রতি প্রয়োগ করব। দর্শক, আপনারা অবশ্যই কথাটি বুঝতে পারছেন। সর্বশেষ বলবো, ধানের ফলন ভালো পেতে হলে সময়মতো সঠিক পরিমাণ সার প্রয়োগ করা খুবই জরুরি। এতে পাশকাঠি বাড়বে এবং গাছ শক্ত হবে এবং ফলনও অনেক বেশি হবে। দর্শক, যদি ভিডিওটি আপনার ভালো লাগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।